ॐ शास्त्रागाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभेदपादाय জ্ঞানবিজ্ঞানদীপ্তয়ে। মুক্তির উপায় স্বামী অভেদানন্দ মহারাজের লেখা বই থেকে পাঠ হচ্ছে। গতকালকের পর মহারাজ বলছেন, চরম সত্য বা পূর্ণ বা দিব্যানুভূতি যে লাভ করতে চায় তাকে সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল, যে স্থান পবিত্র মন্দির স্বরূপ, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে এবং সেখানে যে সকল মালিন্য পুঞ্জীভূত হয়ে আছে সেগুলি সব সরিয়ে ফেলে স্থানটি সম্পূর্ণ শূন্য করে নিতে হবে। অজ্ঞানবশে বা নির্বুদ্ধিতায় আমরা যে সকল ভুল ও অন্যায় কর্ম করে ফেলেছি তার জন্য অনুতাপের অশ্রুপাত করে সেই নয়ন বাড়িতে ধৌত ও মার্জিত করে নিতে হবে। পবিত্র চিন্তা ও বিশুদ্ধ ভাবের স্পন্দন অন্তরে সৃষ্টি করে সেখানকার পরিবেশকেও কলুষমুক্ত করে নিতে হবে এবং মন্দির দ্বারে বিবেকরূপ প্রহরীকে রেখে তাকে সদা সতর্ক থাকতে বলতে হবে, যাতে কোনো সময় কোনো অশুদ্ধ চিন্তা বা অপবিত্র ভাব হৃদয়রূপ মন্দির প্রকোষ্ঠের দ্বারপ্রান্ত অতিক্রম করতে না পারে। এরপরে আমাদের যেটি অভ্যাস করতে হবে তা হলো অনাসক্তি। ইন্দ্রিয় সুখের মোহ আমাদের মনকে যেন আকর্ষণ না করে এবং আপাত রমণীয় বিবিধ পার্থিব বিষয়সমূহের প্রলোভনে আমরা যেন মুগ্ধ না হই। শিশুর মতো হৃদয় দেবতার আগমনের জন্য প্রার্থনা করতে হবে, যেন তিনি এসে আমাদের হৃদয় মন্দির অধিকার করে বসেন। ইংরেজিতে একটি প্রাকৃতিক নিয়মের কথা আছে, নেচার অ্যাভর্স ভ্যাকিউম, অর্থাৎ প্রকৃতি শূন্যতা সহ্য করতে পারে না। তেমনি আমাদের আত্মার অন্তর্প্রকোষ্ঠ যদি সর্বপ্রকার পার্থিব চিন্তা ও বিষয় বাসনা মুক্ত হয়ে সম্পূর্ণ শূন্য হয়ে যায়, তবে অবিলম্বে সেই দিব্য সত্তা বা পরম পুরুষ এসে তা অধিকার করে বসেন। সেই দিব্য সত্তা বা পরম পুরুষ কেবল তখনই আসেন, তার পূর্বে নয়, কারণ পূর্ণ করার মতো কোনো শূন্যস্থান না পেলে তিনি কোথায় বসবেন। সরল হৃদয়ে আন্তরিক প্রার্থনার সাহায্যে ঈশ্বরকে আবাহন করে সমগ্র মন তার চিন্তায় পূর্ণ করে নিঃশব্দে আমাদের তার আগমন প্রতীক্ষায় থাকতে হবে এবং এই আশা নিয়ত জাগিয়ে রাখতে হবে যে কোনো মুহূর্তে তিনি আসতে পারেন। হৃদয় এমন তীব্র বাসনা নিয়ে প্রতীক্ষায় থাকতে হবে, যেমন করে কোনো প্রেমিকা সুদীর্ঘ বিরহের পরে তার প্রেমাস্পদের সম্ভাব্য আগমন প্রত্যাশায় অধীর আগ্রহে প্রতীক্ষা করে। প্রেমাস্পদের সঙ্গে মিলনের জন্য তীব্র ব্যাকুলতা যেমন প্রেমিকাকে অধীর করে তোলে এবং তার হৃদয় মনের সকল শক্তি যেমন নিরবচ্ছিন্ন একটি স্রোতধারার মতো প্রবল বেগে তার প্রেমাস্পদের দিকে ধাবিত হয়, সেরূপ সত্যকার ঈশ্বর প্রেমিককে তার সমস্ত মন ও সমগ্র শক্তিকে সংহত করে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করতে হবে এবং পরে তার দিব্য আদর্শের দিকে তা প্রবহমান করতে হবে। ঈশ্বর লাভের তীব্র ব্যাকুলতায় জীবাত্মা সকল সীমা অতিক্রম করে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে সক্ষম হয়। ব্যাকুলতা যত তীব্র হয়
মিলনও তত শীঘ্র হয়। ওই রকম তীব্র ব্যাকুলতা আমাদের প্রথমে লাভ করতে হবে, কিন্তু আত্মশক্তি জাগরিত না হলে সেই ব্যাকুলতা অন্তরে আসে না। সুতরাং আত্মার শক্তির জাগরণ ঈশ্বর লাভের বা পূর্ণতা লাভের পথে প্রথম সোপান। জীবাত্মাকে তার আত্মবিস্মৃতির নিদ্রা থেকে জাগাতে হবে। বর্তমানে আমরা অজ্ঞানের নিদ্রায় সকলেই নিদ্রিত। এই শক্তি থেকে প্রথমে আমাদের জাগ্রত হতে হবে এবং মোহাচ্ছন্ন যে ভ্রান্ত দৃষ্টিতে জগৎটাকে আমরা দেখছি, অথবা বলা যায় আমাদের নিদ্রালু চোখে জগৎটাকে যেমন দেখাচ্ছে, সেই ভ্রান্ত দৃষ্টিতে ভুল দেখা বন্ধ করতে হবে। সম্পূর্ণ জাগ্রত হয়ে স্বচ্ছ দৃষ্টিতে জগতের প্রকৃত স্বরূপ দেখতে হবে। আত্মার বা আত্মশক্তির জাগরণকে সংস্কৃত ভাষায় বলা হয় প্রতিভা। এই প্রতিভাই পূর্ণতা বা মুক্তি লাভের পথে প্রথম সোপান। আত্মা জাগ্রত হলে আমরা দেখতে পাই আমাদের পশু প্রকৃতি আমাদের কত দূরে নিয়ে যেতে পারে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী ধরনের হবে, কোথায় আমরা যাচ্ছি, কি আমরা করছি এবং এসবের অর্থই বা কী। তখন আত্মার চেতনা ফেরে এবং সে তখন সৎ, নীতিপরায়ণ ও ধর্মীয় জীবনযাপনে সচেষ্ট হয়। সে তখন তার দোষ ত্রুটি ও ভুল ভ্রান্তি সংশোধন করতে এবং তার অন্তর প্রকৃতি বিশুদ্ধ করতে সচেষ্ট হয়। চিত্তশুদ্ধি হচ্ছে পূর্ণতা লাভের পথে পরবর্তী ধাপ বা দ্বিতীয় সোপান। এই সোপানের সংস্কৃত নাম শোধন, যা হচ্ছে নিদ্রোত্থিত সাধকের প্রাথমিক সাধনা। জাগ্রত আত্মা যখন তার চিত্তকে বিশুদ্ধ করতে প্রয়াসী হয়, তখন তাকে প্রবর্তক আখ্যা দেওয়া হয়। তারপর চিত্তশুদ্ধি তখনই সম্ভব হয় যখন আমরা আমাদের পশু প্রবৃত্তি সকল নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং তখনই সেগুলিকে দমন করে নিজের বশে এনে আমরা তাদের জয় করতে পারি। চিত্তশুদ্ধির জন্য আমাদের কয়েকটি অপরিহার্য পন্থা বা উপায় অবলম্বন করতে হবে। আত্মসংযমের অর্থ মনের উপর নিয়ন্ত্রণ। মনকে কিন্তু আমাদের বশে আনতেই হবে। মনের কর্তা আমরাই, মন আমাদের কর্তা নয়। কিন্তু কথা কি যে মনকে প্রভু হতে দিয়ে তার দাসত্ব স্বীকার করে নিতে আমরাই রাজি হয়েছি, কিন্তু এর বিপরীত ব্যবস্থা করে মনকে তার যথাযোগ্য স্থানে রাখতে হবে। আমরাই মনের কর্তা, কিন্তু আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের ওপর প্রভুত্ব হারিয়ে বসে আছি। এভাবেই আমরা নিজেদের দুর্বল করে ফেলেছি। এই অবস্থায় কি করে আমরা পূর্ণতা বা মুক্তি লাভের আশা করতে পারি? নিজেদের মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করার শক্তি আমাদের নেই, কিন্তু আমাদের স্মরণে রাখা কর্তব্য যে মন ও ইন্দ্রিয়গুলি আমাদের দাস এবং আমরাই তাদের কর্তা বা প্রভু। সুতরাং মনকে আমাদের প্রথমে বশ বা সংযত করতে হবে এবং যদি তা পারি তবেই ইন্দ্রিয়গুলি আপনা থেকেই বশীভূত হয়ে আসবে। পরবর্তী তৃতীয় সোপান সত্য আচরণ, কারণ মিথ্যার আশ্রয় নিয়ে কখনো চিরন্তন সত্য বস্তুকে লাভ করা যায় না। আমাদের প্রথমে তাই নিজেদের প্রতি সত্য আচরণ করতে হবে এবং তাহলেই আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি, সকল মানুষের প্রতি, ঈশ্বরের প্রতি সত্য আচরণ করতে সফল হব। প্রকৃতপক্ষে আমরা কি নিজেদের সঙ্গে সত্য আচরণ করছি? না, তা করছি না। আমাদের যা স্বভাব বা স্বরূপ, সেই অনুযায়ী কি আমরা কাজ করছি বা চলছি? না, তাও নয়। সুতরাং
অতি অবশ্য প্রথমেই আমাদের নিজেদের প্রতি সত্য আচরণ করতে হবে, এবং তাহলে অন্যান্য ক্ষেত্রে সত্যাচরণ আপনিই হবে। এই পর্যায়ে অপর একটি সাধনার বিষয় হচ্ছে সকল মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। কেন আমরা স্বার্থপর হয়ে থাকব এবং কিসের জন্যই বা থাকব? বর্তমানে আমরা যে ক্ষুদ্র আমি নিয়ে আছি তা তেমন কিছু বস্তু নয়, এর ঊর্ধ্বে রয়েছে বৃহত্তর আমি। সুতরাং এই ক্ষুদ্র আমিকে বিশ্বপ্রেমের বেদিমূলে বলিদান করে ভগবান যীশুখ্রিস্টের মতো হও, সেটাই জীবনের আদর্শ। আমরা যদি আমাদের জীবনকালে এই চারটি জিনিস আত্মার জাগরণ, চিত্তশুদ্ধি, সত্যাচরণ ও মানব প্রেম অনুশীলন করতে পারি, তবে আমরা নিজেদের পরিশুদ্ধ করে মহান সত্যগুলি লাভের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারব। অভ্রান্ত বিচার পূর্ণতা লাভের পথে চতুর্থ সোপান। অভ্রান্ত বিচারের সাহায্যে যদি এ জগতে কোনটি চৈতন্য বস্তু ও কোনটি জড় বস্তু, অথবা কোনটি আত্মবস্তু ও কোনটি অনাত্ম বস্তু, এবং কোনটি নিত্য বস্তু ও কোনটি অনিত্য বস্তু পৃথক করে ধারণা করতে পারি, তবেই তা হবে অধ্যাত্ম সাধনার একটি অপরিহার্য অঙ্গ। আমরা সাধারণত মিথ্যাকে সত্য ভেবে এবং অথবা অনিত্যকে নিত্য ভেবে, জড়কে চৈতন্য ভেবে এবং চৈতন্যকে জড় ভেবে ভুল করি। চৈতন্য যা নিত্য এবং জড় যা অনিত্য, এই দুটির পার্থক্য আমরা জানি না বলেই এ সম্বন্ধে আমরা বিচারই করি না। কিন্তু সম্যক বিচারের সাহায্যে সূক্ষ্ম বিশ্লেষণের দ্বারা নিত্য অনিত্যর মধ্যে কিরূপ পার্থক্য বর্তমান তা দেখতে পাই ও হৃদয়ঙ্গম করি। জড়ের রাজ্য কতদূর প্রসারিত এবং চৈতন্যের রাজ্যই বা কোথায়, তা বর্তমানে আমাদের কাছে স্পষ্ট নয়, বরং এই সব কিছু আমাদের কাছে এক হয়ে মিশে একাকার হয়ে আছে। সঠিক বিচারের প্রয়োগে এই ভ্রম দূর হয় এবং তখন যেসব বিষয়বস্তুর সঙ্গে আমাদের প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক নেই, সেগুলি আর আমাদের মনে বন্ধন সৃষ্টি করে না। নির্লিপ্ততা হচ্ছে পূর্ণতা বা মুক্তি লাভের পথে পঞ্চম সোপান। যা কিছুর সঙ্গে আমাদের কোনো আত্মিক সম্পর্ক নেই, তা যেন আমাদের কোনোভাবে প্রভাবিত না করে। আমাদের আত্মার সত্তা যদি জড় না হয়, তবে কোনো জড়বস্তুর দ্বারা প্রভাবিত হওয়া আমাদের কাছে সমীচীন নয়। যদি ইন্দ্রিয়গুলি আমাদের প্রকৃত সত্তার কোনো অংশ না হয়, তবে সেগুলি কিছুতেই আমাদের মধ্যে কোনোরূপ বিকার বা চাঞ্চল্য উৎপাদন করতে পারে না। আমরা যদি এক মহান ও দিব্য সত্তার অংশ হয়ে থাকি এবং আমরা যদি অমৃতের সন্তান, অজ ও অমৃত স্বরূপ হই, তবে কেন আমরা সীমাবদ্ধ ইন্দ্রিয় বৃত্তিগুলির তুচ্ছ প্রলোভনে আকৃষ্ট হব এবং কোনো ভোগ লালসার গণ্ডির মধ্যে ধরা দেব? ঈশ্বরের সত্তা তুল্য হও এবং সর্বদা স্মরণ করো যে ঈশ্বর কখনো ওই সকল ক্ষুদ্র ইন্দ্রিয় সুখের বাসনা দ্বারা আকৃষ্ট হন না। আমাদের সর্বদাই স্মরণ রাখা কর্তব্য যে আমরা ঈশ্বরের সন্তান। সুতরাং কেন আমরা এই সকল হীন ইন্দ্রিয়াসক্তি ও কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের বা বস্তুর প্রতি আসক্ত হব? দিব্য স্বভাব মহান পিতার উপযুক্ত সন্তান আমাদের হতে হবে। কোনো প্রকার আকর্ষণই যেন আমাদের অভিভূত করতে না পারে। আত্মার অর্থাৎ আত্মবস্তুর মধ্যে পার্থিব কোনো বিষয়ের প্রতি আকর্ষণ থাকা সম্ভব নয়, কেননা আত্মা স্বভাবতই নির্লিপ্ত। সুতরাং সর্ববিধ আকর্ষণ
অতিক্রম করে আমরা অবশ্যই দিব্য ভাব প্রাপ্ত হতে পারি। এরপর আসে ষষ্ঠ সোপান, যে ভূমিতে অধ্যাত্ম জ্ঞানের প্রকাশ হয়। এই অবস্থায় দিব্য রবির কিরণ সম্পাত আত্মাকে আলোকিত করতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি যে আমরা এই পৃথিবীর নই, বা ইন্দ্রিয়গ্রাহ্য এই পৃথিবী আমাদের যথার্থ গৃহ বা আবাস নয়। পার্থিব সম্পর্ক পৃথিবীতেই আবদ্ধ। সুতরাং এ সকলের মায়া কাটিয়ে পৃথিবী ছাড়িয়ে আমাদের অনেক ঊর্ধ্বে যেতে হবে। এমনকি পার্থিব শরীরের প্রতিও কোনো মোহ থাকবে না। এই দেহ আত্মার একটি খোলস বা বহিরাবরণ মাত্র। এটিকে আমরা ছাড়তে ও ছুঁড়ে ফেলতে সক্ষম হব এবং একে অতিক্রম করে চলে যাব। আমরা দেহবন্ধন থেকে মুক্ত হব এবং আমাদের ইচ্ছাশক্তি দ্বারা আমরা এ থেকে বেরিয়ে যেতেও পারব। তখন এই সত্য আমরা জানতে পারব যে এই পার্থিব দেহের জন্ম হওয়ার বহু পূর্বেও আমাদের আত্মা বর্তমান ছিল। তখন আমরা বলতে সক্ষম হব, বিফোর আব্রাহাম ওয়াজ আই অ্যাম, অর্থাৎ আব্রাহামের পূর্বেও আমি ছিলাম, আমি সর্বদাই বর্তমান। চিরন্তন সত্যের এই বাণী। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।